আসসালামু আলাইকুম। মেডিকেল ভর্তি পরীক্ষায় আন্তর্জাতিক টপিক থেকে জিকে প্রশ্ন আসবে কি আসবে না, তার পাশাপাশি বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ এই দুইটা টপিক বাদ দিবা কি না, এরকম অনেক প্রশ্ন আশেপাশে ঘুরপাক খাচ্ছে। আমি প্রথমে বলে রাখি, বিজ্ঞপ্তিতে সরাসরি অন্তর্ভুক্ত না করলে আন্তর্জাতিক টপিক নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় প্রশ্ন, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ এই টপিকটা স্কিপ করা একদমই যাবে না, অবশ্যই পড়তে হবে। কেন পড়তে হবে বলি, যে বর্তমানে একটা ইন্ডিভিজুয়াল সরকার পতন হওয়ার কারণে কিন্তু তুমি মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে পারো না, বা মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা নাই এরকম কিছু বলতে পারো না। ঠিক আছে, মুক্তিযুদ্ধ অবশ্যই পড়তে হবে। এবং তুমি যাই বলো না কেন, সরকার পতন হয়েছে বা উনার নামে হয়তো অনেক প্রোপাগান্ডা আছে, বাট মুক্তিযুদ্ধে কিন্তু বঙ্গবন্ধুর অবদান অবশ্যই ছিল। ঠিক আছে, তাহলে উনার টপিকটা পড়া লাগবে। আমি একদমই কখনোই ইন্সপায়ার করব না যে এইবারে ভর্তি পরীক্ষায় তুমি জিকে এর জন্য বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ এই দুই বাদ দাও। বাদ অবশ্যই দিবা না, দুইটা আগে যেরকম গুরুত্ব দিয়ে পড়বা সেরকমই গুরুত্ব দিবা। তবে আমি আরও এক্সট্রা দুইটা জিনিস অ্যাড করতে বলবো। প্রথম পয়েন্টটা হচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং সরকার পতন, এই টপিকটা পুরোটা খুব ভালো করে পড়বা এবং সাম্প্রতিক কোশ্চেন। হয়তো বিগত 2-1 বছরের তুলনায় এবার জিকেতে সামান্য চেঞ্জ আসলে তোমার এই জায়গাতে আসবে। আগে যেরকম বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ প্রশ্ন খুব বেশি আসতো, এবারও আসবে, বাট হয়তো 2-1টা কম আসবে। এবং সেই 2-1টা কই থেকে আসবে? জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং সাম্প্রতিক প্রশ্ন। এখন আসলে তোমাদের আসলে এরকম প্রশ্ন আসা স্বাভাবিক যে আন্তর্জাতিক টপিক থেকে জিকে প্রশ্ন আসবে কি আসবে না। কেন প্রশ্ন আসতেছে? কারণ বিগত বছরের যে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ছিল, সেইখানে জিকের যে সিলেবাস ছিল সেখানে সরাসরি মেনশন ছিল বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ। বাট এবারে ভর্তি পরীক্ষায় যে নীতিমালাটা আসছে, সেই নীতিমালায় সুন্দর করে জিকে লেখা আছে যে সাধারণ জ্ঞান 10 মার্ক, স্পেসিফিক্যালি কোনো সিলেবাস দেওয়া নাই। দেওয়া হয়তো কোনো একটা কারণে দেয় নাই, বাট এর মানে এই না যে আন্তর্জাতিক টপিক থেকে প্রশ্ন আসবে। গতানুগতিক যেরকম সিলেবাস ছিল সিলেবাসটা সেরকমই থাকবে, যদি না তোমার একদম সার্কুলারে এই জিকের সিলেবাস নিয়ে সরাসরি উল্লেখ থাকে যে আন্তর্জাতিক টপিক থেকে প্রশ্ন আসবে। যদি উল্লেখ থাকে সেক্ষেত্রেই তোমার আন্তর্জাতিক টপিক বা ওই টপিকে মনোযোগ দেওয়া লাগবে, অন্যথায় কোনোভাবেই আন্তর্জাতিক টপিক পড়া নিয়ে পেন নেওয়া লাগবে না। ঠিক আছে, আর এইটাই আর কি। কারণ বিজ্ঞপ্তি এখনও আসে নাই, যেটা আসছে সেটা হচ্ছে নীতিমালা। তোমার হচ্ছে অ্যাপ্লাই করার জন্য তোমার কীরকম শর্ত লাগবে বা কীরকম নীতিমালা আছে, ভর্তি পরীক্ষা কীরকম হবে, কত মার্কের হবে, তাছাড়া পরবর্তীতে চান্স পাওয়ার পর বা কত পাইলে পাস মার্ক, এগুলো নিয়ে কিন্তু নীতিমালায় দেওয়া আছে। পুরোপুরি সার্কুলার বা বিজ্ঞপ্তি এখন আসে নাই। ধারণা করা হচ্ছে যে আগামী 8 তারিখ হয়তো বিজ্ঞপ্তি আসতে পারে, ডিসেম্বরের 8 তারিখ, এবং 10 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ঠিক আছে, তো একদম কোনো কনফিউজড হবা না। জিকে যে আগে যে সিলেবাস ছিল সেই সিলেবাসটা পড়বা। আগে যেরকম বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ টপিকটা খুব গুরুত্ব দিয়ে পড়তা, এখনও গুরুত্ব দিয়ে পড়বা। তবে আরও এক্সট্রা দুইটা জিনিস, সেটা হচ্ছে কি জুলাইয়ের গণ অভ্যুত্থান, আগস্ট সরকার পতন এবং সাম্প্রতিক প্রশ্ন, এই দুইটা এক্সট্রা অ্যাড করবা। বাকি পুরো সিলেবাস সেম থাকবে এবং আন্তর্জাতিক টপিক অ্যাড করা লাগবে না। ঠিক আছে, এটা আর কি। আর তোমাদের হচ্ছে আরও কিছু প্রশ্ন ছিল জিকে নিয়ে, আমি একটু ভুলে গেছি, আমি একটু খেয়াল করে দেখতেছি, 1 মিনিট। তোমাদের আরও কিছু প্রশ্ন ছিল ভর্তি পরীক্ষা নিয়ে, আমার মনে হয় সেগুলো উত্তর করা উচিত। যেহেতু সময় হচ্ছে না, আমি চাচ্ছি একটা ভিডিওতেই মোটামুটি সব কিছু ক্লিয়ার করতে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ও আচ্ছা, আরেকটা হচ্ছে খুব আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে ভাই এই মুহূর্তে হচ্ছে এক্সাম সিস্টেমটা বা প্রিপারেশনটা কীরকম হওয়া উচিত। আমি বলবো, যদি সিলেবাস ভালো করে শেষ করা থাকে তাহলে সুপারফিশিয়ালি মেন বইটা পড়ো, তার পাশাপাশি প্রচুর পরিমাণে প্র্যাকটিস এবং এক্সাম দাও। এবং এক্সাম দেওয়ার ক্ষেত্রে কীরকমভাবে এক্সাম দেওয়া উচিত, এখানে আমি বলবো একটু স্লাইটলি চেঞ্জ করো। চেঞ্জটা কোন জায়গায়? তুমি সকাল 10টায় রেগুলার একটা করে এক্সামটা প্র্যাকটিস করো। তোমরা সকলেই জানো যে ভর্তি পরীক্ষা কখন হয়, মেরিট ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল 10টায় হয় প্রত্যেক বছরই। ঠিক আছে, তো সকাল 10টায় যদি তুমি সারা জীবন ঘুমিয়ে থাকো অভ্যস্ত, না অনেকে থাকে না সারাত পড়াশোনা করে, সকাল 6টায় ঘুমায় এবং দুপুর 1টায় বা 2টায় ঘুম থেকে উঠে,
তুমি এরকম স্লিপ সাইকেলে যদি অভ্যস্ত থাকো এবং হঠাৎ করে একদিন তোমার ভর্তি পরীক্ষা সকাল 10টায় এবং তুমি তাড়াহুড়া করে হয়তো আগে ঘুমাই গেছো, ঘুম আসতেছে না, লেট করে ঘুমাইলা, সকাল সকাল ঘুম থেকে উঠলা কষ্ট করে, পরীক্ষা দিলা, তোমার ওই টাইমে তুমি অভ্যাস ছিল ঘুমানো, তুমি তখন পরীক্ষার হলে, ঠিক আছে? তো অবশ্যই খুব একটা বেনিফিশিয়াল হবে না, একটু পেন খাওয়া লাগবে। এই জন্য বলবো যদি রিভিশন ফেজে থাকো তাহলে অবশ্যই রেগুলার একটা করে সকাল 10টায় এক্সাম দাও। এক্সাম বলতে এক্সামেই, এক্সাম বলতে কিন্তু সলভ করা না। তোমরা অনেকেই এক্সাম দেওয়া এবং সলভ করা এই দুইটা নিয়ে কনফিউজড হয়ে যাও। তাহলে কী করবা, সকাল 10টায় তুমি হচ্ছে এক্সাম দিবা এবং বৃত্ত ভরাট করবা, বৃত্ত ভরাট করে তারপর তুমি উত্তর মিলাইবা, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। অর্গানিক কেমিস্ট্রিকে স্কিপ করা যাবে কি না, এটা আসলে এর থেকে মানে ফালতু প্রশ্ন হতেই পারে না। কারণ যারা মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে একটু চিন্তাভাবনা করো তারা জানো প্রত্যেক বছরেই অর্গানিক কেমিস্ট্রি থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আমাদের সময় 9টা প্রশ্ন আসছিল এবং অন অ্যাভারেজ প্রত্যেক বছর 5টা 6টা 7টা 8টা প্রশ্ন আসে, বা অ্যাভারেজ 6 থাকে, ঠিক আছে? তো যেই টপিক থেকে অ্যাভারেজ 6টা প্রশ্ন আসে, এই 6টা প্রশ্ন স্কিপ করার কোনো কি সুযোগ আছে? অবশ্যই না। আমি বলবো কোনোভাবেই অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করা যাবে না। যদি স্কিপ করার চিন্তা থাকে বা এখনও পড়া শুরু করো নাই, এখনও হাতে সময় আছে, যেই 40 দিন প্লাস সময় আছে, তুমি অর্গানিক কেমিস্ট্রি পড়া শুরু করো, ঠিক আছে? এবং মোটামুটি ভালো মতো 3 থেকে 4 দিন পড়লেই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অর্গানিক কেমিস্ট্রি ভালো করে শেষ করা সম্ভব। একটু পেন খাওয়া লাগবে, মুখস্থ বেশি, নতুন ওয়ার্ড বেশি, টপিকও বেশি, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাই, এখন তো সিলেবাস প্রায় বিভিন্ন কোচিংয়ে শেষ, এখন কি এক্সট্রা ইনফো নিয়ে মাথা ঘামাবো কি না, বা নতুন কোনো বই কিনতে হবে কি না? আমি ডিরেক্টলি বলি, যদি আগে কোনো নতুন বই পড়ে না থাকো তাহলে এই মুহূর্তে নতুন বই পড়ার কোনো প্রয়োজন নাই। তবে যদি মনে হয় যে না ভাই আমার প্রশ্ন খুব ভালো আছে, আমি একটু এক্সট্রা পড়তে চাই, আমার একটু মার্ক ভালো লাগবে, বা তুমি জানো যে প্রত্যেক বছরেই এক্সট্রা ইনফো থেকে বা হচ্ছে আলিম স্যারের বই থেকে প্রশ্ন ভালো আসে, তাহলে তোমার কোচিং থেকে যে সাপ্লিমেন্ট দিবে সেইখান থেকে মার্ক করা টপিক বা বোল্ড করা লাইনগুলো তুমি পড়ে ফেলতে পারো। অন্যথায় পুরো একটা বই আবার কিনে পড়া শুরু করার কোনো প্রয়োজন নাই, খুব বাজে একটা ডিসিশন হবে, ঠিক আছে? কেন, এটা তোমরা জানো যে একটা তুমি বই পড়ে অভ্যস্ত এবং ওই বইয়ের কোন জায়গায় কোন প্রশ্নটা আছে, উত্তরটা আছে, খুব ভালো করে জানো। এই লাস্ট মাসে আইসা তুমি যদি একদম র্যান্ডমলি পড়াশোনা করো তাহলে কিন্তু তোমার ওই সিকোয়েন্সটা ব্রেক হয়ে যাবে, ঠিক আছে? এবং অনেক ইনফো তুমি ভুলে যাবা। তাহলে এই কাজটা করা যাবে না। যদি আগেই পড়ে থাকো এক্সট্রা ইনফো তাহলে পড়তে পারো, অন্যথায় যদি খুব বেশি প্রয়োজন হয়, পড়তে ইচ্ছে করে, তাহলে কোচিংয়ের সাপ্লিমেন্ট বই থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ইংলিশের জন্য বিসিএস এবং ঢাবির প্রশ্নগুলা এনাফ কি না? একদমই না। যারা হচ্ছে আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো যে আমি বলছিলাম ইংরেজি টপিকটা চাকরির ভর্তি পরীক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিগত কয়েক বছরে চাকরির ভর্তি পরীক্ষা থেকে ইংরেজি প্রশ্ন বেশি কমন আসতেছে। তাহলে প্রথমত মেইন টপিকগুলো ভালো করে পড়ার পর প্র্যাকটিস করার ক্ষেত্রে বিসিএস, ঢাবি এটা তো পড়বাই, তার পাশাপাশি চাকরির ভর্তি পরীক্ষার প্রশ্নে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া লাগবে। এবং প্র্যাকটিস করার ক্ষেত্রে কোনো কিপটামি করা যাবে না, ঠিক আছে? যত বই পারো, যত বেশি পারো, চাকরি বলো, বিসিএস বলো, ঢাবি বলো, রাবি বলো, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, যে কোনো বিশ্ববিদ্যালয় বা চাকরি ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ করো, ঠিক আছে? প্র্যাকটিস খুব বেশি করো, তাহলেই হবে। আচ্ছা ভাইয়া, রুটিন বানায়া দেন, এটা আসলে খুবই একটা কি বলবো, রুটিন দিয়ে পড়াশোনা হয় না, এটা আমিও করতে পারি নাই। আমি রুটিন বানানো খুব এক্সপার্ট ছিলাম, ঠিক আছে? খুব গুছানো রুটিন বানাইতাম যে আমি এই টাইমে এটা পড়বো, এখন এই করবো সেই করবো। বাট আসলে একটা রুটিন ফলো করা খুবই টাফ। রুটিন ফলো না করে টার্গেট বেসড পড়াশোনা করো। তুমি তোমার দিনের জন্য প্রতিদিন ঘুমা যাওয়ার আগে তুমি একটা টার্গেট ফিক্স করো যে আগামী দিনে আমার এতটুকু পড়া শেষ করা লাগবে, এবং পরের দিন অ্যাট অ্যানি কোস্ট তুমি ওই পড়াটা কভার করো, তাহলেই হবে, ঠিক আছে? স্পেসিফিক্যালি কোনো রুটিন লাগবে না। আচ্ছা, মেডিকেলের জন্য অ্যাপেক্স নাকি মাস্টার? দুইটাই সেম মোটামুটি, ঠিক আছে? দুইটাই প্রচুর প্রশ্ন দেওয়া আছে সলভ করার জন্য, দুইটাই পড়তে পারো। আমি অ্যাপেক্স পড়ছিলাম এবং অ্যাপেক্সটা বেশ ভালো, এটা পড়তে পারো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, সার্কুলার কবে দিবে? সার্কুলার খুব সম্ভবত 8 তারিখ দিবে এবং 10 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো ডিজিটাল ঘড়ি বা কিছুই নেওয়া যাবে না, ঠিক আছে? এক্সাম হলে ঘড়ি থাকবে এবং সেটা দেখেই তুমি টাইম ইয়া করতে পারবা। আর টাইম দেখাও লাগবে না, তোমাকে প্রতি মুহূর্তেই টিচাররা বা ওয়ান করবে যে এত টাইম চলে গেছে, এতক্ষণ আছে, ঠিক আছে? তো ঘড়ি নিয়ে পেন নেওয়া লাগবে না।
আচ্ছা, বাসায় হচ্ছে নিজে নিজে এক্সাম দেওয়ার জন্য প্রশ্ন কই থেকে কালেক্ট করবা? এটা আমি বলি, বিভিন্ন তুমি যে কোচিংয়ে আসো সেই কোচিং ব্যতীত অন্যান্য কোচিংয়ের যে মডেল টেস্ট বুকগুলো আছে সেগুলা নীলক্ষেতে খুব ভালো করে পাওয়া যায়, সেগুলো খুব ভালো করে দেখতে পারো, তাহলেই হবে। অনেক কম দামে পাওয়া যায়। গত বছর যে প্রশ্নগুলো আছে মডেল টেস্ট, সেগুলো 150 টাকায় প্রায় 40 প্রশ্ন পাওয়া যায়, ঠিক আছে? সেগুলো দেখলেই আশা করি হয়ে যাবে। এই বছর হচ্ছে বঙ্গবন্ধু ডিটেলস স্কিপ একদমই করবা না। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ স্কিপ করা যাবে না, ঠিক আছে? পারলে আরও 2টা টপিক অ্যাড করবা, সাম্প্রতিক এবং জুলাই গণ অভ্যুত্থান। আচ্ছা, অনেক বড় বাট কোচিংয়ের নাম্বার আসে না, এটা খুব জাতীয় কোশ্চেন, এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, সেটা দেখলেই আশা করি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আরও রিভিশন কীভাবে দিব সেটা নিয়েও ভিডিও দেওয়া আছে, দেখে আসতে পারো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখন থেকে পুরোদমে শুরু করলে চান্স পাওয়া সম্ভব কি না? যদি আগের প্রিপারেশন ভালো হয়, একাডেমিকের বেসিক ক্লিয়ার থাকে, তাহলে অবশ্যই চান্স পাওয়া সম্ভব। তবে একদম জিরো থেকে, আগে তুমি বইয়ের কিছুই পড়ো নাই, এরকম অবস্থা থেকে এই মুহূর্তে চান্স পাওয়া সম্ভব না। আমি কোনো তেল দিব না তোমাকে যে এখন থেকে একদম পড়লে চান্স পাওয়া সম্ভব। যদি আগে একদমই পড়া না হয়, কিছুই না পড়ো, তাহলে এই মুহূর্তে গ্র্যাজুয়েশনে চান্স পাওয়া খুবই টাফ, নিয়ার টু ইম্পসিবল, ঠিক আছে? আচ্ছা, মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন কোন কোচিং করে, এটা আমার বলা হয়েছে ভিডিওতে, তাও বলি আরেকবার। রেটিনা, উন্মেষ মেডিকো 3টা কোচিংয়ে মোটামুটি স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, ঠিক আছে? আর অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে মোটামুটি সেম কোশ্চেন করে, তবে অনলাইনগুলোতে আমি বেশি কোচিংয়ে এক্সাম দেই না অনলাইনে, তো সেক্ষেত্রে বলতে পারতেছি না। আচ্ছা, আর তোমরা হচ্ছে আরেকটা কোশ্চেন করো যে ভাই কোচিংয়ের এক্সামটা গুরুত্বপূর্ণ কি না, বা কোচিংয়ের এক্সামে ভালো মার্ক পাওয়াটা কি বেনিফিশিয়াল কি না। তোমার অনেকেই বলো নাকি তোমাদের কোচিংয়ের ভাইরা বলছে যে ডেইলি মার্কের এক্সামটা খুব একটা বেনিফিশিয়াল না, ঠিক আছে? তো এটা আমি বিরোধিতা করব, কারণ আমার আশেপাশে যারা আছে, চান্স পাইছে ফ্রেন্ডরা আছে, প্রত্যেকেই কোচিংয়ের ভর্তি পরীক্ষায় বেশ ভালো মার্ক পাইতো, বুঝতে পারছো? তো কোচিংয়ে ভালো মার্ক পাওয়াটা কিন্তু তোমার প্রিপারেশনকে জাজ করে, ঠিক আছে? অবশ্যই ভালো পাওয়া লাগবে। জিপিএ মার্ক, হ্যাঁ জানোই তো, এটা 100 মার্ক করা হয়েছে, ঠিক আছে? এবং বায়োলজিতে সর্বনিম্ন গ্রেড 4 লাগবে। বায়োলজিতে 4-এর কম গ্রেড পাইলে কিন্তু তুমি করতে পারবে না, আবেদন করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, ইংলিশের জন্য হচ্ছে জয়কুলি মেডি ইংলিশ, এটা পড়লে হবে কি না? হ্যাঁ, পড়লে অবশ্যই হবে, বাট জয়কুলিতে হচ্ছে অনেক ইনফো দেওয়া, এবং এত ইনফো মুখস্থ করা আসলে আমার ক্ষেত্রে টাফ হয়েছিল। পড়তে পারলে অবশ্যই হবে। আচ্ছা, গত কয়েক বছরে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাক্সিমামই অনুশীলনী থেকে আসছে, এবারে কমন হবে। কমন অবশ্যই আসবে, বাট হয়তো যেরকম আগে সব প্রশ্ন আসতো অনুশীলনী থেকে, যেরকম ফিজিক্সে প্রায় 19টা 18টা 20টা প্রশ্ন কমন আসতো, এবার হয়তো সেরকম আসবে না, তবে কমন আসবে, ঠিক আছে? আশা করি। পেপার ফাইনাল এবং সাবজেক্ট ফাইনালে মিনিমাম কত মার্ক সেফ? আচ্ছা, পেপার ফাইনাল এবং সাবজেক্ট ফাইনালে আমি বলবো মোটামুটি 80+ রাখা সেফ, ঠিক আছে? আর ফর ডিএমসি অ্যাসপারেন্ট, যারা ডিএমসিতে চান্স পেতে চাও, ওদের অবশ্যই এই এক্সামগুলোতে 80% প্লাস রেগুলার রাখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, রিভিশন, আচ্ছা বলা হয়েছে রিভিশন নিয়ে ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, অনেকেই বলতেছিল যে ভাই আপনার 60 দিনের যেই সিলেবাস শেষের রুটিন ছিল, সেইখানে রিভিশন ফেজ নিয়ে কিছু বলা নাই। আমার 60 দিনের রিভিশন সাইকেলে আমি মূলত ওদের জন্য বানাইছিলাম যারা নতুন করে প্রিপারেশন শুরু করছো। তুমি এই টাইমে আইসা যে একদম পুরো তোমার হাতে 60 দিন সময় আছে, আর কিছু পড়ো নাই, এই মুহূর্তে তুমি সিলেবাস শেষ করবা, আবার একদম 1 মাস সময় রিভিশন দিবা, এটা সম্ভব না, ঠিক আছে? সিলেবাস খুব ভালো করে শেষ করো, এবং ওইখানে কিন্তু এক্সট্রা 10 দিন সময় দেওয়া ছিল, ঠিক আছে? আচ্ছা, রিভিশন কীভাবে দিব ভিডিও দেওয়া আছে। মেডিকেল এক্সামের কোয়েশ্চেনে রাফ করা যাবে ম্যাথের? হ্যাঁ, রাফ করা যাবে, ঠিক আছে? তুমি ওএমআর যে শিটটা আছে সেটা একদম ইনট্যাক্ট রাখবা, এবং বাকি যে কোয়েশ্চেনটা আছে সেইখানে রাফ করতে পারবা। আমিও করছিলাম, কোনো পেইন হয় না, ঠিক আছে? সমস্যা হবে না, রাফ করতে পারবা। জিপিএ রিকোয়ারমেন্ট তো বলা হয়েছে, জানো এটা 100 মার্ক, মানে 9 আর কি, ঠিক আছে? জিপিএ টোটাল 9 লাগবে, এবং বায়োলজিতে অ্যাটলিস্ট 4 লাগবে। সাবজেক্ট প্রিপারেশনের জন্য কোনো অফলাইন কোচিং করা ঠিক হবে কি? আচ্ছা, এটা বলা হয়েছে। আচ্ছা, এমসি, আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় মাথা কী করে ঠান্ডা রাখবা? আমি বলবো খুব বেশি এক্সপেকটেশন বা প্রেশার নিয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবা না, ঠিক আছে? এটা
খুবই ক্রুশাল যে প্রশ্নটা করছো, খুবই ভালো প্রশ্ন। যে ভাই ভর্তি পরীক্ষায় কী করে মাথা ঠান্ডা রাখবো অথবা হচ্ছে নার্ভাস হবো না, এর জন্য প্রথম শর্তই হচ্ছে খুব বেশি একটা এক্সপেকটেশন বা খুব বেশি প্যারা নেওয়া যাবে না, যে চান্স না পেলে জীবন শেষ, একদম মরে যাব, বাসায় মুখ দিতে পারবো না, এরকম কোনো চিন্তা রাখবে না। অনেক অপশন আছে অ্যাডমিশন টাইমে, তোমার হাতে অনেক অপশন, ঢাবি, রাবি, বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, অনেক অপশন, ঠিক আছে? তো শুধু মেডিকেলে চান্স পাওয়া লাগবে এরকম না, ঠিক আছে? কোনো এক্সপেকটেশন রাখবা না, মাথায় রাখবা আমি আমার চেষ্টা করছি এবং সেই চেষ্টা অনুযায়ী যদি ভাগ্যে আমার থাকে তাহলে চান্স হবে, না হলে নাই, শেষ। এটা ঠিক আছে। আর এক্সাম হলে নার্ভাসনেস বা প্যানিকটা কমাইতে যত বেশি পারো এই টাইমে এক্সাম দাও, এবং এক্সাম দেওয়ার ক্ষেত্রে অফলাইন কোচিং মিনিমাম একটা করাই লাগবে। অফলাইন একটা কী হবে, আশেপাশে মানুষ থাকবে, একটা এক্সাম সিচুয়েশন বা হল প্রেসার তুমি ফেস করতে পারবা, ঠিক আছে? তাহলে মেন ভর্তি পরীক্ষায় তুমি প্যারাটা কম খাবা, প্যারাটা কম খাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মেডিকেলের জন্য ভার্সিটির প্রশ্ন ব্যাঙ্কগুলো দেখবো কি না? হ্যাঁ, বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটা তুমি ভার্সিটির যে প্রশ্নগুলো আছে আপনি কেউ মানে ইনফো বেসড আর কি বেশি, সেগুলো দেখতে পারো, এবং কিছু মেডিকেল কোশ্চেনও দেখতে পারো, ঠিক আছে? ওইখান থেকেও প্রশ্ন আসে। আচ্ছা নাম্বার, আচ্ছা এক্সট্রা ইনফো নিয়ে এখন খুব বেশি পেন নেওয়া লাগবে না, আগে পড়ে থাকলে রিভিশন দাও, বাট আগে যদি না পড়ো এই মুহূর্তে আইসা কিন্তু এক্সট্রা ইনফো নিয়ে পেন নেওয়া লাগবে না। ভাই এক্সট্রা ইনফো ছাড়া ঢাকা মেডিকেলে চান্স পাওয়া সম্ভব কি না? আমি নিজে এক্সট্রা ইনফো নিয়ে খুব বেশি পেন নিয়ে নাই, পড়ছিলাম বাট খুব এত ইয়া নিয়ে পড়ি নাই, ঠিক আছে? এক্সট্রা ইনফো ছাড়াও কিন্তু ঢাকা মেডিকেলের প্রায় বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এক্সট্রা ইনফো পড়ে নাই, মেন বইটা পড়ে চান্স পাইছে, ঠিক আছে? তো এক্সট্রা ইনফো না পড়ে ঢাকা মেডিকেলে চান্স পাওয়া সম্ভব না, র্যাঙ্ক করা সম্ভব, ঠিক আছে? র্যাঙ্ক করা সম্ভব, শুধু চান্স না, র্যাঙ্ক করা সম্ভব। আচ্ছা, এক্সট্রা ইনফো পড়ার জন্য ইফেক্টিভ কোনো গাইডলাইন, ওই যে কোচের সাপ্লিমেন্ট সেখান থেকে হচ্ছে বোল্ড লাইনগুলো দেখতে পারো, এর বেশি কিছুই না। জিকে ইংলিশে কোন টপিকগুলো পড়বো ভিডিও দেওয়া আছে, খুব ভালো করে বলা আছে। আচ্ছা, সার্কুলার কবে দিবে? সার্কুলার 8 তারিখ দিবে বলতেছে, নীতিমালা দিয়ে দিছে, ঠিক আছে? কীরকম হবে না হবে। আচ্ছা, দাগানো বইয়ের কত পার্সেন্ট কমন পড়ে? আচ্ছা, দাগানো বইয়ের কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্ট কমন পড়ে, ঠিক আছে? তো দাগানো বইটা অবশ্যই ভালো করে পড়বা, কারণ ওইখানে পিক যে ইনফো বেসড কোশ্চেনগুলো আছে সেগুলো দাগানো, এবং ওইখান থেকে কিন্তু বিভিন্ন ভর্তি পরীক্ষার পার্সেন্ট কমন আসে। 17 জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা, এটা কি ফিক্সড? হ্যাঁ, যেহেতু নীতিমালা দিয়ে দিছে এবং এখনও ওই 17 জানুয়ারির পর কোনো চেঞ্জ বা কোনো ইয়ে আসে নাই, তাহলে মোটামুটি বলা যায় 17 জানুয়ারি ভর্তি পরীক্ষা হবে, চেঞ্জ হবে না, ঠিক আছে? দাগানো বই পিডিএফ দেন, দিয়ে দিব নে। আপাতত আমার কাছে সবগুলো দাগানো হয় নাই, কয়েকটা বাকি আছে, ঠিক আছে? আচ্ছা, এক্সট্রা ইনফো বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি সব কোশ্চেনের উত্তর আমি এখানে দিয়ে দিছি, আর যেগুলো দেওয়া হয় নাই সেগুলো ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? ভিডিওগুলো দেখে আসতে পারো, সেখানে প্রত্যেকটা কোশ্চেনের ইন ডিটেলড আলোচনা করা আছে, ঠিক আছে? তো এই ছিল ভিডিওটা। যদি আরও কোনো কোশ্চেন থাকে বা কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে বলতে পারো, অথবা ডিসক্রিপশনে কন্ট্যাক্ট লিঙ্ক থাকবে, সেখানে যোগাযোগ করলে রিপ্লাই দিতেছি না আপাতত, ঠিক আছে? সময় নাই, সামনে পরীক্ষা, পড়াশোনার প্রেশার অনেক বেশি। এই তো, আসসালামু আলাইকুম, টাটা।